15 আগস্ট শহীদ মিনারে ছাত্র দলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি শহীদ মিনারের বিভিন্ন জায়গা থেকে আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে জমায়েত হতে শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং এই মুহূর্তে যদি বলা যায় এবং এই মুহূর্তে যদি ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং সরাসরি আমরা যুক্ত রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে লক্ষ্য করছি বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারে এসে জমায়েত হচ্ছে এবং সরাসরি আমরা সেই দৃশ্যটি আপনারা দেখানোর চেষ্টা করছি। আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও জনপ্রিয় ছাত্রতা নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালক, সাধারণ সম্পাদক আমরুল রহমান সহ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতিবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সাধারণ জামান শিপন সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সহ অপর নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন যাদের উপস্থিতিতে বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদল বুক চিতিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে, যার কারণে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে সকল দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতিবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদকবৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সহ সম্পাদকবৃন্দ সহ উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সভাপতি আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল মিছিল আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি উপস্থিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বিভিন্ন হলের নামগুলি এবং উপস্থিত রয়েছেন সরকারি তৃতীয় কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ তৃতীয় কলেজের সকল পর্যায়ের নেতাকর্মীদের, ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শাহীন সাধারণ সম্পাদক কৈলাস পিতা এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক বেলাল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্র সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক কাউসার এবং বাংলা কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি বিপ্লব এবং সাধারণ সম্পাদক সোহাগের নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল ঢাকা মহানগরের বিপ্লবী আহ্বায়ক বৃন্দ অর্থাৎ শেখ খালিদ হাসান জাকি, পাবের শিকদার এবং সদস্যতা আলামী এবং নিয়াজ মোহাম্মদ বিলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ পূর্বকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। একইভাবে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগরের বিপ্লবী সভাপতি মেহেদি হাসান এবং নাসির এবং পশ্চিমের এবং সভাপতি নাসির এবং সাধারণ সম্পাদক উত্তরের রাসেল বাবু এবং পশ্চিমের সাধারণ সম্পাদক রাজের নেতৃত্বে ঢাকা মহানগরের সকল পর্যায়ে নেতাকর্মী জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ সহ আমাদের যে সকল নারী নেত্রী উপস্থিত রয়েছেন সে সকল বীর এবং সাহসী নারী নেতৃত্বের জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ
আজ আমরা এমন এক পরিস্থিতিতে এই কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী অবস্থান নিয়েছে, যে সময়ে আমরা বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিতাড়িত ছিলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলকে বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আমাদের ছাত্রদলকে বিতাড়িত করে রাখা হয়েছিল। সেক্ষেত্রে এই ফ্যাসিস্ট সরকার একটি দীর্ঘদিনের ষড়যন্ত্রের নীল নকশা হিসাবে প্রথমেই এই ছাত্র দলের উপর আঘাত হেনেছিল। আপনাদের স্মরণ থাকার কথা, 2008 সালের ডিসেম্বরের পর 2009 সালে যখন ছাত্রদল এই ক্যাম্পাসে প্রবেশ করেছিল, তৎকালীন ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুটুকে হত্যার উদ্দেশ্যে তার উপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল। এটি ছিল একটি নীল নকশার অংশ। তার পরবর্তীতে ছাত্র দলের যে পরের যে কমিটি ছিল, আপনার আব্দুল কাদের ভুইয়া, জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব, তাদের উপরও ঠিক একইভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, তারপরের যে কমিটি, সকল কমিটি অর্থাৎ ছাত্রদল বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে বারবার রক্তাক্ত হয়েছে, তাদের অজরে রক্ত ধরেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার বলেন, প্রক্টর স্যার বলেন, তারা কখনো ছাত্র দলের একজন নেতা কর্মীকে হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। আমরা সেসব ভুলে যাইনি। সেই 12 বছরের আমাদের যে নির্যাতনের ইতিহাস, ছাত্র দলকে যে নির্যাতন চালিয়েছে, আমরা সেসব ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ঠিক একইভাবে সারা বাংলাদেশে, ঢাকা শহর সারা বাংলাদেশে যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কতিপয় প্রশাসনের নেতা কর্মীরা আমার ভাইদের খুন করেছে, সরাসরি গুলি চালিয়ে রাজপথে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। আমরা সেসব ভুলে যাইনি। সেজন্য আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বিগত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাধ্যমে গ্রহণ করছি। যে সকল সাধারণ জনগণ শহীদ শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাধ্যমে গ্রহণ করছি। এবং সেই সাথে ছাত্র দলের শুধুমাত্র পদধারী ছাত্র দলের এবং ছাত্র দলের রেগুলার কর্মকাণ্ডে যারা ছিল সে সকল 31 জন ছাত্র দলের নেতাকর্মীদের আত্মার মাধ্যমে কামনা করছি। এবং সেই সাথে প্রায় হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। এবং প্রায় 2000-এর অধিক ছাত্র দলের নেতাকর্মীকে জেলে কারাগারে পাঠানো হয়েছিল, অধিকাংশই মুক্ত হয়েছে, অল্প কিছু রয়েছে মুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তারা অতি শীঘ্রই এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে মুক্ত আকাশে ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা মূল যে দাবি সেটি হলো এই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে প্রায় আমরা আমাদের মতো করে বলছি, যেহেতু এখন সঠিক উপাত্ত পায়নি, প্রায় 1000-এরও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে এই খুনি হাসিনা সহ এই অবৈধ মন্ত্রিসভার যে সকল নেতৃবৃন্দ, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা জড়িত, তাদেরকে এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়ে আজকে আমাদের অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। এবং ঠিক সেই সাথে আমাদের ছাত্র জনতা শহীদদের বিচারের দাবিতে এবং এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমরা ছাত্রদল আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে শেষ নয়, আমরা আজকে সূচনা করলাম। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি বিচার, হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলায় এই প্রতিটি শহীদ ছাত্র জনতার
বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন বিগত 15.5 বছর তথা এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের যে সকল ছাত্র দলের নেতাকর্মী খুন হয়েছে প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো, ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না, ততদিন আমরা রাজপথে থাকবো এবং ততদিন আমরা রাজপথে লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। আমরা নির্দলীয় সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি হলো এই ছাত্র জনতার যে শহীদ করা হয়েছে তাদের বিচার সুনিশ্চিত করা। ঠিক একইভাবে তাদেরকে আমরা বলছি, এই নির্দলীয় সরকারের অধীনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বিগত 15.5 বছর যারা আমাদের প্রতিটি হলে ছাত্র দলের নেতাকর্মীদের উপর অত্যাচারের স্টিমগুলো চালিয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে বিতাড়িত করে রেখেছিল, এই জন্য যে সকল ভিসি প্রক্টর সহ যে সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগের এবং প্রশাসনের যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি ছাত্র দলের দাবি। এবং আমরা সুনিশ্চিত করছি অবশ্যই এই ছাত্র দলের প্রতিটি হত্যাকাণ্ড, গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে। আমরা আপনাদের বিরুদ্ধে আপনাদের উপস্থিতিতে, সম্মানিত সাংবাদিকদের উপস্থিতিতে শুধু একটি কথা আমরা কমিটমেন্ট করতে চাই, আমরা ছাত্রদল কমিটমেন্ট করতে চাই, আমরা ছাত্রদল কমিটমেন্ট করতে যাচ্ছি আপনাদের নিকট। আমরা অন্যায়ভাবে কোনো আগের মতো কোনো মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দেওয়া হোক, কোনো মিথ্যা মামলায় আওয়ামী লীগ তাকে কাউকে গ্রেপ্তার করা হোক, সেটি আমরা চাই না। আমরা চাই ছাত্রলীগের যে সকল নেতাকর্মী ছাত্রদলের উপর বারবার গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে এবং বিগত ছাত্র জনতার আন্দোলনও যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, শুধুমাত্র চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে যে সকল ছাত্র দলের নেতাকর্মীদের খুন করা হয়েছে তাদেরকেও চিহ্নিত করে তাদের যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই ধরনের বিচার এবং বাংলাদেশের যে আইন আদালত রয়েছে সেই অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের দাবি জানাচ্ছি। আমরা আজকে একটি স্বাধীন বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি কারণে আমরা নিজ হাতে কোনো আইন তুলে নিইনি, ছাত্রদল নিজ হাতে কোনো আইন তুলে নেবে না। আমরা এই আইন আদালতের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই থেকে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এই বিগত সময়ে যে আন্দোলনের যে প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই আবুল সাঈদ সহ মুক্ত সহ যে সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এবং ছাত্রদলের নেতা অসীম সহ যারা সারা বাংলাদেশের হৃদয় কাঁপিয়ে দিয়েছে, সাধারণ জনগণের কোটি সাধারণ জনগণের হৃদয়কে কাটিয়ে যারা আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের ঋণ কখনো এই জাতি করবে না, আমরা ছাত্রদল কখনো তাদেরকে ভুলে দেব না, আমরা তাদের রক্তের